এই চানখারপুলে কিন্তু শহীদ আনাসকে হত্যা করার ঘটনাটা এর মামলার মধ্যে সম্পৃক্ত। যে মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে পালিয়ে এসে আন্দোলনে যোগ দিয়েছিল এবং একটা চিঠি লিখে এসেছিল, হৃদয়স্পর্শী চিঠি। সেখানে সে বলেছিল যে মা, এই আন্দোলনে যোগ না দিয়ে আমি থাকতে পারলাম না, তোমাকে বলে গেলে হয়তো যেতে দিতে না, কিন্তু যখন দেখছি আমাদের ভাই বোনের আন্দোলনে যাচ্ছে, পঙ্গু মানুষের আন্দোলনে যাচ্ছে, দেশের জন্য তারা জীবন দিচ্ছে, তখন যদি আমি ঘরে বসে থাকি অপরাধী মনে হবে। তাই তোমাকে না জানিয়ে আন্দোলনে গেলাম, আমি যদি ফিরে না আসি তাহলে মনে করবে তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। এবং সে বলেছে যে জীবনের সব অপরাধের জন্য ক্ষমা চাই। এই যে একটা কিশোরের আকুতি ছিল দেশকে মুক্ত করার জন্য, এবং মাকে না বলে এসে আসলো, এবং সেখানে গলির মধ্যে একটা দোকানে গুলি বর্ষণের সময় সে আশ্রয় নিয়েছিল। সেখানে গিয়ে ঠান্ডা মাথায় তাকে গুলি করে হত্যা করা হয়, এবং যে গুলি করেছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এই মামলার এই হৃদয়স্পর্শী কাহিনী সম্পৃক্ত আছে। তো আমরা যেগুলো তথ্য পেয়ে গেছি, এই চূড়ান্ত রিপোর্টটা পরপরই, ঈদের পরপরই আশা করি আমাদের হাতে আসবে এবং সেটারও বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা এইসব শহীদদের পরিবারের প্রতি, শহীদদের প্রতি যে দায়িত্ব, সেটা আমরা পালন করব।